দেখুন বৌঠান, আপনাদের কথাবার্তা শুনে আমি একটু একটু আন্দাজ করতে পারছি কি ঘটনাটা ঘটেছিল। দেখুন, আমার নাতনির যতই অন্যায় থাকুক, যতই সে অপরাধ করুক, যতটাই অশিক্ষা থাকুক, কোনো মানুষকে বিপদে ইচ্ছাকৃতভাবে ফেলবে এরকম মেয়ে তো সে নয়। আর সাহেব দাদু ভাইয়ের কলিগদের সে ইচ্ছাকৃতভাবে খারাপ রান্না করে খাওয়াবে সাহেবকে ছোট করার জন্যে, না না বৌঠান, এরকম মেয়ে আমার নাতনিটি নয়। আপনাদের নিশ্চয় কোথাও ভুল হচ্ছে বৌঠান। তাহলে তো আপনার মেয়ে ঠিক কথাই বলেছে কাকা বাবু। আমরা সবাই বানিয়ে বানিয়ে কথা বলছি, আপনিও তো ওর তালে তাল দিচ্ছেন। না না বোন, তাহলে যেটা নয় সেটাতে তো হ্যাঁ মেলাতে পারি না। আমরা আমাদের মেয়ের সঙ্গে এত বছর ধরে ঘর করেছি, ওর ধরন ধারণ সেগুলো তো আমরা জানি, তাই বলছি। দেখুন অম্বিক ঠাকুরপো, আমাদের হাতে আর কিচ্ছু নেই, সব আমার ওই দাদু ভাইয়ের হাতে। আর তার ইচ্ছের বাইরে গিয়ে আমাদের কিছু করার উপায় নেই। সে কিন্তু বলে দিয়েছে যে আপনার নাতনি যদি এ বাড়িতে থাকে তাহলে সে গেহত্যাগী হবে। তা আপনার নাতনির জন্য তো আমি আমার দাদু ভাইকে গেহত্যাগী হতে দিতে পারি না। এত বড় কথা বলেছে সাহেব দাদু ভাই। বিশ্বাস যদি না হয় তাহলে তার মুখ থেকে শুনুন না। রাজা দাদু ভাই। হ্যাঁ গিনিমা। যাও দেখিনি, একটু সাহেব দাদু ভাইকে এখানে ডেকে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি গিনিমা। গিন্নিমা, সাহেবদার কালকে একটা গুরুত্বপূর্ণ লেকচার আছে। এখন সাহেবদা স্টাডি রুমে আছে। আমার মনে হয় না এখন সাহেবদাকে ডিস্টার্ব করা ঠিক হবে। আর তাছাড়া গতকাল তো সাহেবদা সব কথা বলেই দিয়েছে। এখন সাহেবদাকে এখানে এনে সবার সামনে জপানোর তো কোনো দরকার নেই। কিছু মনে করো না দিয়া, কথাটা আমাদের বাড়ির মেয়ে আর এ বাড়ির ছেলেকে নিয়ে হচ্ছে, আর দুজনেরই গার্জেনরা আমরা এখানে বর্তমান রয়েছি।